আজকে আমরা দেখব কিভাবে Pinterest থেকে আমরা অসংখ্য বায়ার খুঁজে পেতে পারি। এজন্য প্রথমে আমরা চলে যাব আমাদের Pinterest অ্যাকাউন্টে। আপনাদের যাদের Pinterest অ্যাকাউন্ট নেই অবশ্যই একটি Pinterest অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমরা চলে আসলাম আমাদের Pinterest অ্যাকাউন্টে। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। আপনারা কি রিলেটেড বায়ার খুঁজে পেতে পারেন এজন্য আপনাদের সেই রিলেটেড আপনাদের লিখে সার্চ করতে হবে। তাহলে আপনারা নির্দিষ্ট আপনাদের বায়ারের কাছে আপনারা পৌঁছাতে পারবেন এবং আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা যদি ফেসবুক অ্যাডস এর জন্য কাজ করেন তাহলে এক ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। আপনারা যদি ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে চান তাহলে আরেক ধরনের কিওয়ার্ড নিয়ে সার্চ করতে হবে। এটা আপনার সার্চের যে ট্যাগটা হবে এটা মূলত আপনাদের যে আপনারা যে কাজগুলো করবেন তার উপর নির্ভর করে। এখানে আমি লিখে দিচ্ছি পেটস অ্যান্ড অ্যানিমেল। পেটস অ্যান্ড অ্যানিমেলের উপর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই কান্ট্রির মানুষগুলো এই পেটস অ্যান্ড অ্যানিমেলকে খুব ভালোবাসে, ঠিক আছে? এদেরকে মনে করেন যে কোনো একটা পোস্ট হলে আপনি দেখবেন যে অনেক লাইক অনেক ভিউ হয়, ঠিক আছে? এই জন্য আপনারা এটা লিখে সার্চ করতে পারেন। পেটস অ্যান্ড অ্যানিমেল লিখে সার্চ করলাম, এখান থেকে অসংখ্য অসংখ্য আমাদের সার্চে আমাদের রেজাল্ট দেখাচ্ছে। এখান থেকে আমরা করবো কি, আমরা একদম শেষে চলে যাব, শেষের দিকে। শেষের দিকে থেকে করলে হবে কি, শেষের দিকে এদের কাছে যারা আমরা মার্কেটার আছি এদের কাছে কম পৌঁছায়, এই জন্য আমরা একদম শেষের দিকে চলে যাব। শেষের দিকে যে আমরা এই যে তাদের এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমরা একটা নিউ ট্যাবে ওপেন করি। আপনাকে Pinterest থেকে বায়ার কালেকশন করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনাদের Pinterest থেকে যদি একটা আপনি বায়ার যদি খুঁজে বের করতে পারেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 95%, ঠিক আছে? অন্যান্য জায়গা থেকে যেভাবে আমরা বায়ার কালেকশন করি ওখান থেকে কিন্তু আমরা কাজ পাওয়ার সম্ভাবনা অতটা নেই, এখান থেকে যতটা কাজ পাওয়ার সম্ভাবনা। আপনারা Pinterest এই অ্যাকাউন্টটা আমেরিকা, কানাডা, ইউকে, ইউএসএ এই কান্ট্রির লোকগুলা Pinterest অ্যাকাউন্ট গুলা খুব বেশি ব্যবহার করে, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে একটা চ্যানেল দেখতেছি, আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করবেন তারা আপনারা দেখতে পারেন। আমরা এখান থেকে আমরা অনেকগুলা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং নিউ ট্যাবে ওপেন করার পরে আমরা তাদের প্রবলেমগুলা খুঁজে বের করব এবং প্রবলেমগুলা খুঁজে বের করে আমরা একটা নোট ডাউন করব। নোট ডাউন করার পরে তাদেরকে আমরা মেসেজ দিব যে তোমার চ্যানেলে বা তোমার ওয়েবসাইটে বা তোমার অ্যাডসে তুমি যে অ্যাড চালাচ্ছাও তোমার অ্যাডসে কোনো লাভ হচ্ছে না বা তোমার অ্যাডস থেকে কোনো তোমার বেনিফিট আসছে না। তারপরে তাদের বোঝাই বলবেন যে তুমি যদি আমাকে কাজটা দাও আমি তাহলে আমি এই বিষয়ে অনেক এক্সপার্ট আছি, অনেক আমি অ্যাড রান করছি। কিছু আপনারা প্রুফ দেখাবেন, প্রুফ না দেখালে তারা আপনি যে কাজটা পারেন তারা এটা বিশ্বাস করবে না। আপনারা প্রুফ দেখাবেন, প্রুফ দেখালে তাহলে আপনাদের কাজ পেতে সুবিধা হবে। এখান থেকে অনেকগুলো ট্যাব ওপেন করলাম, আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে চলে আসলাম। এই যে তার এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে Pinterest অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, আপনারা এখান থেকে তার ফেসবুক অ্যাকাউন্টে চলে যান। আমরা মূলত এখান থেকে বায়ার কালেকশন করলে শুধুমাত্র আপনি একটা বিষয়ের উপর বায়ার কালেকশন করলে হবে না, আপনাকে এখান থেকে বিভিন্ন রিলেটেড এখানে বায়ার রয়েছে। আপনি একটা ইউটিউবের জন্য একটা কাজ করতে গেলেন, তখন যে দেখলেন তার ফেসবুকে প্রবলেম আছে, তাকে বললেন যে তুমি তোমার ফেসবুকটা আপডেট করো তাহলে তোমার ফেসবুক থেকে তোমার বিজনেসটা গ্রো হবে। এই যে আমরা চলে আসলাম যে ফেসবুক অ্যাকাউন্টে, তার এই ফেসবুক অ্যাকাউন্টে 10K ফলোয়ার এবং লাইক এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা পোস্ট করছে, পোস্টে একটা মাত্র লাভ রিঅ্যাক্ট করছে। তাহলে আমরা যদি তাকে বোঝাই যে তুমি যে পোস্ট করতে চাও তোমার পোস্টে তো কোনো লাভ হচ্ছে না, তাহলে সে যদি বোঝে যে না আসলে তো লাভ হচ্ছে না তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিবে। বা আপনি তাদের বোঝাতে পারো যে তুমি যে একটা বিজনেস করতেছো, তুমি যদি এটা যদি ফেসবুক অ্যাডস রান করো তাহলে কিন্তু অনেক রেজাল্ট পাবে, তোমার বিজনেস অনেক গ্রো হবে। প্রবলেম গুলো যদি তাদের কাছে তুলে ধরতে পারেন তাহলে কিন্তু অনেক উপকৃত হবে এবং আপনাদের কাজ দিবে। আমরা চলে যাচ্ছি আরেকটি ট্যাবে, দেখি সেখানে কি অবস্থা। লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমরা চলে আসলাম আরেকটা ট্যাবে। এই ওয়েবসাইটে এখন দেখি কি সমস্যা ওয়েবসাইটটার। পুরোপুরি আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে, রিসার্চ ছাড়া আপনারা কাজ পাবেন না। আর আপনারা একটা বায়ার কালেকশন করতে অনেকটা সময় নেবেন, সময় না নিয়ে করলে হবে কি তার যে প্রবলেম গুলা মূলত তার যে প্রবলেম সেই প্রবলেম গুলো আপনারা নোট ডাউন করতে পারবেন না এবং বায়ারকে বোঝাতে পারবেন না, আপনারা কাজও পাবেন না। আপনারা অনেকটা সময় নেবেন, সময় নিয়ে এবং এইগুলা করবেন।
এখানে এই যে তার টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে চলে যাবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে চলে গেলে হবে কি, তাদের কোন অ্যাকাউন্টে কি সমস্যা তাদেরকে বোঝাতে পারবেন। আপনার যদি পিন্টারেস্টে যদি আপনার কাজ করার স্কিল থাকে, পিন্টারেস্টে করতে পারবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন, টুইটারে করতে পারবেন। একটা বাইরের অসংখ্য কাজ, একটা বাইরের অসংখ্য অসংখ্য কাজ থাকে, ঠিক আছে? এই যে আমরা একটা পোস্টে আমরা এই যে এই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে আসলাম, তার দেখতেছি 6টা রিঅ্যাক্ট করছে। যদিও এটা অনেক আগে পোস্ট করছে, আমরা তার বর্তমান পোস্ট দেখতে পাচ্ছি না। আপনাকে অনেকটা সময় নিয়ে কাজ করতে হবে। সময় না নিলে আপনারা বায়ারদের আপনারা প্রবলেমও ধরতে পারবেন না, আপনারা কাজও পাবেন না। আপনাদের কাজ পেতে হলে অনেকটা পরিশ্রম করতে হবে এবং অনেকটা সময় দিতে হবে। আমরা Pinterest থেকে যদি বায়ার খুঁজে বের করতে পারি তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা 95%। আপনারা যদি তাদেরকে বোঝাতে পারেন যে তোমার ওয়েবসাইটে এই সমস্যা আছে, ইউটিউব চ্যানেলে এই সমস্যা আছে, আমি তোমার চ্যানেলটা এইভাবে গ্রো করব, তাহলে তারা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কাজ দিবে। পিন্টারেস্টের বায়ার খুঁজে বের করা মানেই তারা অনেকটা স্মার্ট হয়, ঠিক আছে? তারা বুঝে যে তাদের এই তারা যদি ডিজিটাল মার্কেটারের কাছে আসে, তারা তাদের এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে। এজন্য আপনারা অবশ্যই সময় নিয়ে এখান থেকে বায়ার কালেক্ট করবেন এবং তাদের পুরাটা আপনারা নোট ডাউন করবেন। নোট ডাউন করে দেখবেন তাদের কি অবস্থা। আমরা এই যে একটা দেখি তার চ্যানেলের কি অবস্থা। আপনারা Pinterest থেকে অসংখ্য অসংখ্য বায়ার পাবেন। শুধুমাত্র যে Facebook অ্যাডস এ পাবেন তা না। শুধুমাত্র যে YouTube এর জন্য পাবেন তা না। আপনারা প্রত্যেকটা বিষয়ের জন্য আপনারা এখান থেকে বায়ার খুঁজে বের করতে পারবেন। আপনারা একটু সময় দিবেন, একটু সময় দিলে আপনারা প্রত্যেকটা বিষয়ের জন্য আপনারা, আমরা এই যে চ্যানেলটা আসলাম, এই চ্যানেলটা অবস্থা মোটামুটি ভালো। 6 মাস আগে একটা ভিডিও আপলোড করছে, 2400 ভিউ হইছে। 6 মাসের মধ্যে সে আর কোনো ভিডিও আপলোড করে নাই। এরকম চ্যানেল হলে আমরা এদের সাথে কন্ট্যাক্ট করব না, কারণ এরা বর্তমানে ইউটিউবে অ্যাক্টিভ না। আমরা যারা অ্যাক্টিভ আছে, যারা 2-4-5 ঘন্টা বা 2-4-5 দিনের মধ্যে ভিডিও আপলোড করছে, আমরা তাদের চ্যানেলগুলো দেখবো। তাদের চ্যানেলগুলো দেখে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব যে তোমার চ্যানেলে এই প্রবলেম আছে, এটা এটা করলে তোমার চ্যানেলটা উপকৃত হবে। এখান থেকে আমরা আরেকটা চ্যানেল দেখতেছি, আরেকটা চ্যানেলে যাই, দেখি কি অবস্থা সেখানে। আমরা চ্যানেল থেকে আমরা ভিডিওতে যাব ফার্স্টে। এই যে দেখতে পাচ্ছেন 1 মাস আগে একটা পোস্ট করছে, 327টা ভিউ। আবার এই যে 3 মাস আগে 632টা ভিউ। মাঝে মাঝে তার কিছু ভিডিওর ভিউ আছে, যেগুলা যেসব চ্যানেলে ভিউ আছে আপনারা সেসব চ্যানেলে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা একটু কম হবে, কারণ তারা তো অলরেডি বেনিফিটেড হচ্ছে। এই জন্য আপনারা তাদেরকে বোঝাতে হবে। আপনারা যদি তাদেরকেও যদি পুরোপুরি তোমার চ্যানেলটায় এসইও করা নাই, তোমার চ্যানেলটায় ভিডিও ট্যাগ নাই, আমরা দেখি তার চ্যানেলের কি অবস্থা। না, মোটামুটি তার চ্যানেল এখানে ভিডিও আছে, ট্যাগ আছে, ট্যাগে র্যাঙ্কও করছে, ঠিক আছে? আমরা এখান থেকে পুরোপুরি সময় নেব। পুরোপুরি সময় না নিলে আমরা এখান থেকে বায়ার খুঁজে বের করতে পারবো না। আমরা অনেকটা সময় নিব, সময় নিয়ে আমরা এগুলা করব। করার পরে এখান থেকে আমরা পুরোপুরি বায়ার কালেকশনটা করব। তারপর আমরা দেখব সেখানে কি অবস্থা। আমরা আরেকটা ওয়েবসাইটে আসলাম। এখানে দেখতে হবে আমাদের যে তাদের ওয়েবসাইটে বা তাদের চ্যানেলে কোনো প্রবলেম আছে নাকি। আমরা এখান থেকে তার ফেসবুক পেজ দেখতে পাচ্ছি। ফেসবুকে চলে যাই, দেখি ফেসবুকে কি অবস্থা। আমরা এখান থেকে আরেকটা চ্যানেল চলে আসলাম। আমাদের এখান থেকে দেখতে হবে তার চ্যানেলে কোনো প্রবলেম আছে নাকি। আমরা তাদের চ্যানেল দেখব এবং তাদের প্রবলেম গুলো খুঁজে বের করব। এই যে আমরা দেখতে পাচ্ছি তাদের 151টা ভিউ আছে এবং তাদের আমরা ভিডিওতে চলে যাচ্ছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তার 1 বছর আগে একটা ভিডিও পোস্ট করছে, 391টা ভিউ। তার এখান থেকে কিন্তু ভিউ কিন্তু অনেক কম। আপনারা তাদের পুরাপুরি তাদের এখান থেকে আপনার এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে, এখানে গিয়ে আপনারা আগে দেখবেন এই ব্যক্তিটা যদি ইউটিউবে যদি অ্যাক্টিভ না থাকে, সে যদি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে বা তার ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকে বা ফেসবুকে অ্যাক্টিভ থাকে, আপনারা এখান থেকে দেখবেন। যদি তারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে তাহলে তার ফেসবুকে আপনারা নক দিবেন, নক দিয়ে তাকে বোঝাবেন যে তোমার যে চ্যানেলটা আছে, তুমি তো চ্যানেলে ভিডিও আপলোড করতেছো না, তোমার চ্যানেলে তো ভিউ হচ্ছে না। তাদেরকে বোঝাবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার বা ইউটিউব, তাদেরকে বোঝাবেন এবং তাদেরকে বলবেন যে তুমি তোমার ফেসবুক থেকে বেনিফিট পাচ্ছ কিন্তু ইউটিউব থেকে পাচ্ছ না। আমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারি,
আপনি এভাবে তাদেরকে বোঝাবেন, বোঝায় আপনারা তাদের কাছ থেকে কাজ নিবেন। আপনারা এইসব চ্যানেলে যদি আপনারা টার্গেট নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কাজ পাবেন, কারণ এগুলা অরিজিনাল ইউএস এর বায়ার এগুলা। আপনারা তাদেরকে বোঝালে আবার আরেকটা বিষয়, আপনাদের অবশ্যই সময় নিতে হবে, সময় নিয়ে বায়ার কালেকশন করতে হবে। তাহলে আপনারা এখান থেকে যে বায়ারের যে লিস্ট গুলা পাবেন, আমি আপনাদের কিছুটা স্যাম্পল দেখাচ্ছি। আপনারা এইভাবে আপনাদের বায়ারদের লিস্ট করে রাখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোপুরি আপনারা এইভাবে আপনারা বায়ার কালেকশন করে রাখবেন। এই যে তার যতগুলা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবেন পুরোটা আপনারা তার এখানে লিঙ্ক করে রাখবেন, এখানে দিয়ে রাখবেন। আপনারা পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তাদের যাবেন, যা দেখবেন কি অবস্থা। আপনারা যদি এভাবে যদি প্রপার ওয়েতে যদি বায়ার কালেকশন করেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরি সময় নেবেন। সময় নিয়ে অবশ্যই আপনারা বায়ারের ওয়েবসাইটে বা তার ইউটিউব চ্যানেলে কি সমস্যা আছে সেটা আগে বুঝবেন, সেটা নোট ডাউন করবেন। তারপরে আপনারা বায়ারকে নক দিবেন।